আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারজানা কুকবুক। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো পাবদা মাছের ঝোল। পাবদা মাছের ঝোলটা কিন্তু অসম্ভব মজা হয় যদি আপনারা ঠিক টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে রান্না করেন। চলুন দেখা যাক যে আমি কিভাবে পাবদা মাছের ঝোলটা করি। আমি এখানে সয়াবিন তেল নিয়ে দেবো। ইচ্ছা করলে আপনারা সরিষার তেল দিয়েও রান্নাটা করতে পারেন। আমি জিরা ফোড়ন দিয়ে দিব হাফ চা চামচের মতো, তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে ২টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটাই দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ব্রাউন রং ধারণ করলে আমি এখানে রসুন বাটা আদা বাটা দিয়ে দিব। রসুন বাটা দিব হাফ চামচ, আদা বাটা দিব ১ চা চামচ। আদা রসুনের কাঁচা গন্ধ দূর হওয়া পর্যন্ত নাড়তে থাকবো। চুলাটা এই পর্যায়ে লো আঁচে থাকবে। সাথে আমি একটা ছোট বাটিতে গুঁড়া মরিচের গুঁড়া ভরে ভরে ১ চা চামচ, জিরা গুঁড়া দিব হাফ চামচ থেকে একটু কম এবং হলুদের গুঁড়া দিব হাফ চা চামচ। সাথে পানি দিয়ে নিয়েছি যাতে মশলাটা একবারে দিয়ে দিতে পারি এবং পুড়ে না যায়, সেই কারণে কিন্তু এই পদ্ধতিটা অবলম্বন করেছি। এতে করে কিন্তু বাটা মশলারও একটা ফ্লেভার পাওয়া যায়। এতে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এখানে ১ চা চামচ আমি লবণ দিয়ে দিয়েছি। লবণটা আপনাদের স্বাদ মতো, কেউ কম বা বেশি খেতে চাইলে সেই অনুসারে আপনারা লবণটা দিয়ে নেবেন। মশলা কষানোর জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব এবং ভালো করে নেড়ে দিব যাতে করে মশলাটা কষে যায়। মশলাটা ভালো করে কষে যাওয়ার পর আমি এতে একটা টমেটো কুচি দিয়ে দিব, ধনিয়া পাতাও দিয়ে দিব এই মুহূর্তে। ধনিয়া পাতা টমেটো একটু নরম হওয়ার জন্য ওয়েট করব। এই মুহূর্তে কিন্তু চুলার আঁচটা একদম লো পর্যায়ে থাকবে। সাথে দিয়ে দেব কাঁচামরিচের ফালি ৪টা-৫টা। আপনারা চাইলে কিন্তু ঝাল কম বেশি খেতে চাইলে মরিচ বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। দেখতেই পাচ্ছেন আমার মশলা ভুনাটা কিন্তু একদম পারফেক্টলি হয়ে গেছে। আমি এখন মাছগুলা দিয়ে দেবো। এখানে ১২টার মতো মাছ আছে। এই মাছগুলো এখন মশলার সাথে মিশিয়ে নেব। ভালো করে মিশাবো যাতে কোনো মাছে মশলায় না মাখে, এরকম যেন না হয়। প্রত্যেকটা মাছেই যেন মশলাগুলো মেখে যায় সেইভাবে আমরা নাড়তে থাকবো এবং এটা একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে ৫ মিনিট পরে কিন্তু আমরা পানি দিয়ে দেবো। যেহেতু পাবদা মাছ হতে বেশি টাইম লাগে না, পানিটাও অত লাগবে না। একদম অল্প ছোট কাপের পৌনে ১ কাপ পানি দিয়ে অল্প আঁচে ঢেকে কিন্তু আমরা রান্না করব। বেশিক্ষণ না, ১০ মিনিটের মতো ঢেকে রান্না করলেই দেখতে পাবেন যে মাছটা কিন্তু একদম পারফেক্টলি হয়ে যাবে। যেহেতু পাবদা মাছ হতে বেশি টাইম লাগে না। যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, যারা নতুন দেখছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্টস করে পাশে থাকবেন এবং বেল আইকনে প্রেস করবেন যাতে নতুন রেসিপি আসার সাথে সাথে যেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। দেখতেই পাচ্ছেন আমার পাবদা মাছের ঝোল রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে এবং সুন্দর একটা কালার আসছে, অসম্ভব সুন্দর কিন্তু স্মেলও আসছে। আপনারা এভাবে বাসায় রান্না করে খাবেন এবং কমেন্টসে জানিয়ে যাবেন যে কেমন লাগলো আমার পাবদা মাছের ঝোল রেসিপিটা। আমি কিন্তু হাঁড়ি থেকে নামিয়ে এবার পরিবেশন করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর একটা কালার এসেছে এবং খেতে কিন্তু আরও বেশি মজা হবে। সবাই বাসায় একবার হলেও ওইভাবে ট্রাই করবেন এবং আমার কমেন্টসে জানিয়ে যাবেন কেমন লাগলো আপনাদের পাবদা মাছের ঝোল।